শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছেন ধারাবাহিক রহস্য গল্প উত্তরের বারান্দা। অমিত হত্যা তদন্তে সব সম্ভাবনা খতিয়ে দেখছেন প্রাইভেট ইনভেস্টিগেটর আদিত্য মজুমদার। সঙ্গে আছেন এসআই গৌরাঙ্গ সাঁতরা। আজ শোনাব দ্বাদশ পর্ব। আমরা জানি গত 22শে জুলাই আলিয়া একদিনের জন্য কোনো একটা নার্সিংহোমে ভর্তি হয়েছিল। সেটা কোন নার্সিংহোম আমি বলতে পারবো না। রোশেনার আর চোয়াল শক্ত। নার্সিংহোমের নামটা আপনি না বললেও আমরা ঠিক বের করে নেব। আলিয়া নার্সিংহোমে ভর্তি হয়েছিল এটা তো ঠিক, আমি বলতে পারবো না। এটাও আপনি বলতে পারবেন না। বেশ, তাহলে বলুন, আলিনার বাবা আলিনার কলেজ যাওয়া বন্ধ করেছিল কেন? কলেজ রেজিস্টার থেকে আমরা জানতে পেরেছি আলিনা গত 23শে জুলাই থেকে কলেজ যাচ্ছিল না। ওই ছেলেটার সঙ্গে আলিনাকে মিশতে দেবে না বলে ওর কলেজ যাওয়া বন্ধ দিয়েছিল মাথুর সাহেব। অমিত দাসের সঙ্গে আলিনা তো অনেক দিন ধরেই মিশছিল। তবে 23শে জুলাই এমন কি হলো যে আলিনার বাবা ওর কলেজ যাওয়া বন্ধ করে দিল? আমি ঠিক বলতে পারবো না। আলিনার কলেজ যাওয়া বন্ধ হয়েছিল মাসুদ সাহেবের আদেশে। আমি একজন সামান্য আয়া, উনি আমায় কেন বলতে যাবেন মেয়ের কলেজ যাওয়া কেন বন্ধ করলেন তিনি? আপনি যে সাধারণ আয়া ছিলেন না সেটা আপনিও জানেন, আমরাও জানি। আলিয়া তার জীবনের সমস্ত কথাই আপনাকে বলতো। আপনি আমাদের কথার উত্তরগুলো দিলে ভালো হতো। আমরা অমিত দাসের খুনিকে ধরতে পারতাম। এতে আলিনাও খুশি হতো। কিন্তু আপনি তো ঠিক করেছেন আমাদের প্রশ্নের কোনো উত্তর দেবেন না। আচ্ছা বলুন তো, অমিত দাসের খুনি ধরা পড়লে আপনি খুশি হবেন না? রোশেনারা খাতুন শাড়ির খুঁটটা তর্জনীতে জড়াচ্ছেন আর খুলছেন। বোঝা গেল তিনি মনের মধ্যে লড়াই করছেন। গত 22শে জুলাই আলিনা ডক্টর শিবানী মল্লিকের আন্ডারে সোনারপুরের ক্রেসেন্ট নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। সকালে ভর্তি হয়ে বিকেলে ছাড়া পেয়েছিলেন। ডক্টর শিবানী মল্লিক আমাদের জানিয়েছে ওই দিন আলিনার অ্যাবর্শন হয়েছিল। আলিনার সঙ্গে অমিত ছিল। আপনি এসব জানতেন না বলছেন? রোশেনা নিচু গলায় বলল, জানতাম, সবই জানতাম। আলিনা আমায় সব বলেছে। তাহলে এবার বলুন, এই ব্যাপারটা আলিনার বাবা কবে এবং কিভাবে জানতে পারল? মাসুদ সাহেবের লোক সারাক্ষণ আলিনাকে চোখে চোখে রাখত। সেই লোকটির কাছ থেকে মাসুদ সাহেব আলিনার নার্সিংহোমে যাওয়ার ব্যাপারটা জানতে পারেন। 22শে জুলাই আলিনা নার্সিংহোমে যায়। 23শে জুলাই ইব্রাহিম মাসুদ সব জানতে পারে এবং আলিনার কলেজ যাওয়া বন্ধ করে। এবং 24শে জুলাই তার গুন্ডারা অমিতকে মারধর করে, তাই তো? হ্যাঁ, মোটামুটি এই রকম। মাসুদ সাহেব, ওই লোকটি আর আপনি ছাড়া এই ব্যাপারটা আর কে জানে? আমার বিশ্বাস আর কেউ জানে না। আদিত্যর মনে হলো রোশেনারা সত্যি কথাই বলছেন। নমস্কার, আমরা আপাতত উঠছি। আমার যা জানবার ছিল জানা হয়ে গেছে। পুরো সময়টা গৌরাঙ্গ চুপ করেছিল। অপ্রত্যাশিত খবরের ধাক্কায় সে কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছে। ত্রিবর্ণা হাউজিংয়ের ম্যানেজার সুনীল আইচ অফিস ঘরে বসে সিগারেট টানছিলেন। পুলিশ এসেছে শুনে সিগারেটটা ফেলে উঠে দাঁড়ালেন। আপনি নিশ্চয়ই জানেন, মাস দুয়েক আগে
আপনার হাউজিংয়ের পেছনে একটা খুন হয়েছিল, আমরা তা তদন্ত এসেছি। আপনাকে কয়েকটা প্রশ্ন করব। গৌরাঙ্গ বলল। সুনীল আইচের চোখে উদ্বেগের ভাব দেখা গেল। আপনাদের এখানে সিসিটিভি নেই? গৌরাঙ্গর গলায় পুলিশি তৎপরতা। আছে স্যার। পুরনো ফুটেজগুলো কোথায় থাকে? সিকিউরিটি কোম্পানির কাছে থাকে স্যার। সিসিটিভির ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। তাহলে সিসিটিভি ফুটেজ পাওয়ার জন্য সিসিটিভি কোম্পানির কাছে যেতে হবে? হ্যাঁ স্যার, শিল্ড সিকিউরিটি কোম্পানি। আচ্ছা, আপনার মনে আছে এখানে দুটো মেয়ে থাকতো, যারা অমিত খুন হওয়ার পরের দিনই ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছিল? আদিত্য প্রশ্ন। সুনীল একটু ভুরু কুঁচকে বলল, হ্যাঁ মনে পড়েছে। ওরা 504 নং অ্যাপার্টমেন্টে ভাড়া নিয়ে থাকতো, হঠাৎ ফ্ল্যাট ছেড়ে চলে গেল। 504-এর মালিক কে? মালিক তো দুবাই থাকে, কিছু একটা কাপু, পাঞ্জাবি হবে। তিনি এখানে খুব একটা আসেন না। তাহলে মেয়ে দুটো বাড়ি ভাড়া নিল কেমন করে? সেটা আমি বলতে পারবো না, হয়তো কোনো এজেন্সির মাধ্যমে হবে। ফ্ল্যাট মালিকের ঠিকানা আছে? ঠিকানা নেই স্যার, শুধু একটা মেল আর এখানকার ব্যাংক ডিটেলস আছে। আধ ঘন্টা পর ভবতোষকে নিয়ে আদিত্য এবং গৌরাঙ্গ শিল্ড সিকিউরিটি অফিসে পৌঁছাল। কোম্পানির মালিক শান্তিলাল মুখার্জি অফিসেই ছিলেন। ত্রিবর্ণা হাউজিংয়ের ম্যানেজার আপনার কাছে পাঠালেন, বললেন হাউজিংয়ের সিসিটিভিটা আপনারাই দেখাশোনা করেন। গৌরাঙ্গ বলল। ভদ্রলোক একটু ভয় পেয়েছেন মনে হলো। আমি ব্যাপারটা কিছু বুঝতে পারছি না, আপনারা ঠিক কি চাইছেন? আমি গৌরাঙ্গ সাঁতরা, নরেন্দ্রপুর থানার এসআই। ইনি আদিত্য মজুমদার, প্রাইভেট ইনভেস্টিগেটর। ত্রিবর্ণা হাউজিংয়ের পেছনে যে খুনটা হয়েছিল তার তদন্ত করছি আমরা। আমরা দেখতে চাই খুনের আগে বা পরের কোনো ঘটনা সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে কিনা। গত অক্টোবর মাসের ফুটেজগুলো আমাদের দরকার। সে তো 2 মাস আগের ফুটেজ, সেগুলো তো পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কেন? দেখুন, ফুটেজগুলো একটা হার্ড ডিস্কে জমা হয়, সেটা ভর্তি হয়ে গেলে পুরনো ছবিগুলোর উপরে নতুন ছবিগুলো অটোমেটিক্যালি ওভাররাইট হয়ে যায়। তখন পুরনো ছবিগুলো মুছে গিয়ে নতুনগুলো স্টোরড হয়। তা না হয় বুঝলাম। এটা বলুন তো, কতদিন একটা ফুটেজ হার্ড ডিস্কে স্টোর থাকে? 1 মাসের বেশি থাকে না। তাই অক্টোবরের, মানে 2 মাস আগে যেটা হয়ে গেছে ওটা আর পাওয়া যাবে না। গৌরাঙ্গ চুপ করে গেল। আদিত্য বলল, তাহলে একটা অন্য প্রশ্ন করি। আপনি কি এর আগে আর্মিতে ছিলেন? হ্যাঁ। কি করে জানলেন? ও বুঝেছি, ভবতোষ বলেছে। ভবতোষ প্রতিবাদ করে বলে উঠল, না না, আমি কিছু বলিনি। আপনি সব ব্যাপারে ভবতোষকেই দোষ দেন। আপনাদের হলো যত গেড়া, ভবতোষ ঢেড়া। আর্মিতে আপনি কি পজিশনে ছিলেন? আদিত্য গম্ভীর প্রশ্ন। আর্মিতে একটা পোস্টাল সার্ভিস আছে, আমি ওখানে ক্লার্ক ছিলাম। ঠিক আছে বাবু, আজ আমরা উঠলাম। রাস্তায় বেরিয়ে গৌরাঙ্গ বলল, এবার কোন দিকে যাবেন আদিত্যদা? হীরালাল লাঠোর সম্পর্কে তোমার কোনো ইনফরমেশন আছে? আদিত্য বলল, কিছুটা আছে, খুব বেশি নয়। হীরালাল থাকে কোথায়, মানে কোথায় গেলে তার দেখা পাওয়া যাবে? হীরালালের সাথে দেখা করবেন? হ্যাঁ, ভাবছিলাম একবার দেখা করলে ভালো হতো। হীরালাল এই অঞ্চলেই থাকে, আমি ওর বাড়ি চিনি, খুব বেশি দূরে নয়। কাছেই একটা ক্লাব আছে, ওখানে বিকেলবেলায় হীরালাল ছেলে মেয়েদের ক্যারাটে, কম্ফু ইত্যাদি শেখায়। যাবেন সেখানে? চলো গিয়ে দেখি, যদি দেখা পাওয়া যায়। শ্রোতা বন্ধুরা, গল্পের পরবর্তী পর্ব শুনবার জন্য অপেক্ষা করতে হবে আগামী 10ই এপ্রিল। ধন্যবাদ।